কুতোপি ধ্যায়ং স্তুবং স্তস্য যশস্তি ছন্দং বন্দে গুরসি চরণারবিন্দং আজানুলম্বিত ভুজৌ কনকামদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ কালান্নষ্টং ভক্তিযোগং নিজং ইয়া প্রাদুষ্কর্তুং শ্রীকৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পাদারবিন্দে গাঢ়ং গাঢ়ং রিয়তাহাং চিত্তভৃঙ্গ নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষনাশায় জাহ্নবাপতে নমঃ বরাভিরাভিরামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্যং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং সাধরেণ স্তবেনুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বচনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্ম গোপাল বেশং মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সি প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকে তং নমাম্যহং বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিতৈ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়ে নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় ভেদসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् ভক্তি সনাতনং বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরূन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা বিশাখান্বিতাংশ্চ গুরবে গৌরচন্দ্রায় রাধিকা বৈ তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ দিনাদৌ মুরারে নিষাদৌ মুরারে দিনার্থে মুরারে নিষার্থে মুরারে দিনান্তে মুরারে নিশান্তে মুরারে তমেক গতির্ন অনর্পিত চরিং চিরাতে করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ং হরি পুরট সুন্দর দুতি কদম্ব শান্তিপিত তদা হৃদয় কন্দরে সুরতি বসচি নন্দন অদ্বৈত প্রকৃতিকৃত নরহরি পৃষ্ঠ স্বরূপপ্রিয় নিত্যানন্দ সক সনাতন গতি শিরূপৈকেতন লক্ষ্মী প্রাণপতি গদাধর রসোল্লাসী জগন্নাথ সাঙ্গ পাঙ্গ সপার সদ সদয়তাং দেবশচী নন্দন সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদি স্যাৎ সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেৎ প্রেমম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণাং প্রয়াতু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিগম কল্পতরে গলিতং ফলং শুকমুখাদি অমৃত দ্রব সংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহু রসিকা ভুবি ভাবুকা নিত্যানন্দ সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল হইয়াছেন হবেন আমার মহাপ্রভুর যত দাস সবার চরণ বন্দি দন্তে করি ঘাত ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে বিশাল ভাগবতী সভা। আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিত বসে আছেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তটে। সুরধ্বনির দিকে মুক্তি করে সুরধ্বনি গঙ্গা আসছেন হরিপাদ পদ্ম হতে, তাই হরিচরণের করুণা প্রার্থনা করছেন। উত্তম সভা, সেই সভাতে সভাপতির আসনটি তখনও কেউ গ্রহণ করেন নাই। কত যোগী মুনি ঋষি ধ্যানী সকলেই উপস্থিত হয়েছেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে। মহারাজ পরীক্ষিত অভিশপ্ত। অভিশপ্ত ব্যক্তির মুখদর্শন শাস্ত্রে নিষিদ্ধ। আমাদের শাস্ত্রে বলেছেন যে কেউ যদি অভিশপ্ত হয় তাহলে মুখদর্শনটাও তার নিষিদ্ধ। মহারাজ পরীক্ষিত অভিশপ্ত হয়েছে, তাহলে তার মুখদর্শন তো এমনিতে নিষিদ্ধ। কি দেখুন, সেই মহারাজ পরীক্ষিত তাকে দর্শন করবার জন্য কার হেরেছেন? ভারতবর্ষে যারা শ্রেষ্ঠ মানুষ তার এসেছেন। কত ব্রহ্মচারী এসেছেন, কত সন্ন্যাসী এসেছেন, কত জ্ঞানী গুণী বৃদ্ধ তপস্বী এসেছেন। কেন এসেছেন আজকে? তারা জানেন মহারাজ পরীক্ষিত গোবিন্দের কৃপাপ্রাপ্ত মায়ের পেটে। আবার আজ মহারাজ পরীক্ষিত প্রায় প্রবেশনে বসেছেন যে জল পর্যন্ত আমি স্পর্শ করব না। যে জলের জন্য আমি মুনিকে অপমান করেছি সেই জল আমি স্পর্শ করব না। ঋষিগণ জানেন আজ অমৃত পান করবেন। আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিতকে গোবিন্দের অমৃতময়ী কথা পরিবেশন করবেন কে? আজন্ম ব্রহ্মনিষ্ঠ ব্যাসনন্দন সুখদেব। সভাপতির আসনটি খালি, স্বর্ণ সিংহাসন সাজিয়েছেন। কত যোগী, কত ধ্যানী, কত জ্ঞানী বসেছেন। তো সকলকে মহারাজ পরীক্ষিত বলছেন আমার মোটে 7 দিন পরমায়ু। এই 7 দিনে আমাকে কৃষ্ণ চরণ সেবার অধিকার পেতে হবে। কোন উপায় অবলম্বন করলে 7 দিনে কৃষ্ণ প্রাপ্তি হয়? হে ঋষিগণ, হে মুনিগণ, আপনারা বলুন, আপনারা যা বলবেন আমি তাই করতে রাজি। যারা যোগী তারা বলছেন যোগ সাধন করুন। বলেন হ্যাঁ আমি যোগ সাধন করতে প্রস্তুত, কিন্তু আপনারা কথা দিন 7 দিন যোগ সাধন করে কৃষ্ণ প্রাপ্তি হবে। বলেন না, 7 দিন যোগ 7 কোটি বৎসর যোগ সাধন করলেও কৃষ্ণ প্রাপ্তি হবে। জ্ঞানীরা বলেন আপনি জ্ঞান সাধন করুন। বলে রাজি জ্ঞান সাধন করতে, কৃষ্ণ সেবাধিকার পাবো। কারণ গোবিন্দ আমার বংশের ঠাকুর, আমার কুলের ঠাকুর, আমার পিতৃ পিতামহের বড় আদরের ঠাকুর। আমার পিতৃ পিতামহ সব সেই চরণে আশ্রয় পেয়েছেন, আমিও চাই সেই চরণে আশ্রয় পেতে। জ্ঞানীরা বললেন 7 দিনে কেন, 7 কোটি বছরও জ্ঞান সাধন করেও গোবিন্দ চরণ প্রাপ্তি হবে না। যাগযজ্ঞ করতে বলছেন, কেউ ধ্যান করতে বলছেন, তপস্যা করতে বলছেন। কারো কথার মধ্যে একবাক্যতা নাই। কেউ বলছেন যোগ করো, কেউ বলছেন ধ্যান করো, কেউ বলছেন তপস্যা করো। কিন্তু 7 দিনে যে কৃষ্ণ পাদপদ্ম পাইয়ে দেবেন এই কথা স্থিরতা কেউ পাচ্ছেন না। এমন সময় আসছেন আজন্ম ব্রহ্মনিষ্ঠ সুখদেব। 16 বছরের বালক, 16 বছরে অঙ্গে ব্রহ্মজ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। একবারে মনে হচ্ছে আকাশ থেকে সূর্য বোধহয় নেমে পড়েছে। সমস্ত রাস্তা আলোকিত করে, পথ আলোকিত করে আসছেন ব্যাসনন্দন সুখদেব। কেমন?
ঠিক মাতালির মতন, মত্ত ব্যক্তির মতন। মাতাল যেমন মদ্যপান করে একবার এদিক একবার সেদিক হেলে দুলে আসে, তেমনি করে আসছে। লোকে ভাবছে খ্যাপা, পাগল, মাতাল। কেউ ঢিল ছুটছে, কেউ থুতু দিচ্ছে, কেউ ধুলো দিচ্ছে, কিন্তু দেহস্থিতি নাই তো। কৃষ্ণ প্রেমে বোধ হয়ে রয়েছেন। মাতোয়ারা কৃষ্ণ প্রেম মদিরা পান করে আসছেন। কি আমাকে গাল দিল, কে থুতু দিল, কে ঢিল ছুড়ল, এদিকে কোনো লক্ষ্যই নাই। সমস্ত ঋষিরা উঠে দাঁড়িয়েছেন, সুখদেবকে সম্ভাষণ করছেন। মহারাজ পরীক্ষিত উঠে গেছেন, অহোভাগ্যম অহোভাগ্যম, আমি যদি অভিশপ্ত না হতাম তাহলে কি সুখদেবের দর্শন পেতাম? এ তো অভিশাপ নয়, এ আমার পক্ষে চরম আশীর্বাদ। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীর আলোকিত করে সুখদেব যখন প্রবেশ করলেন না, সবাই উঠে দাঁড়িয়েছেন। নিজ পিতা ব্যাসদেব সেখানে বসে আছেন, তিনি উঠে দাঁড়ালেন। স্বয়ং ভগবান পরশুরাম উঠে দাঁড়ালেন। দেবল ঋষি, গৌতম ঋষি, কত ঋষি, অসব কোটি কোটি ঋষি উঠে দাঁড়িয়েছেন। সবাই জোর হস্তে সম্বর্ধনা জানাচ্ছেন আজন্ম ব্রহ্মনিষ্ঠ সুখদেবকে। নিয়ে এসে বসালেন, সোনার সিংহাসন বসালেন। মহারাজ পরীক্ষিত একটি স্বর্ণ থালি বিল্লফল শ্রীফল ধারণ করে হরিকথা শুনছেন। যখনই ভাগবত পারায়ণ হয় না, তখন নিয়ম হচ্ছে শ্রীফল সম্মুখে রেখে স্বর্ণপাত্রে বা অন্য কোনো পাত্রে রেখে হরিকথা শ্রবণ করতে হয়। সেই আজও বিধি আছে, যখন ভাগবত সপ্তাহ পাঠ হয় না, সম্মুখে একজন থাকবেন প্রধান মুখ্য শ্রোতা, তিনি শ্রীফলটি হাতে করে ধরে থাকবেন। বিল্লফল মানে শ্রীফল হাতে ধরে হরিকথা শুনবেন। মহারাজ পরীক্ষিত আনন্দের সীমানায়, এত দুঃখের মাঝেও 7 দিনে চলে যাও আমি সংসার, তখন দেখি সংসার এমন মায়াময় সংসার, সেই 7 দিন আমাকে চলে যাবে, কিন্তু মনে খুব আনন্দ আজকে, খুব আনন্দ আজকে। সুখদেব হরিদ্বার এবং ব্রহ্মকুণ্ডে তিনি মৌনিত, কথা বলেন না। আজ প্রথম কথা বলবেন, প্রথম কথা বলবেন। মুক্তি খুলে হরিকথায় মুখর, অন্য কথায় নীরব, হরিকথায় মুখ। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরিশ্বর, শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য তিচ্ছতা ভয়ং। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছেন, প্রভু আমি তো আসন্ন মৃত্যু, এখন আমার কর্তব্য কি? কি শুনবো আমি এখন? যৎ শ্রোতব্য, কি আমার শোনার আছে? তখন বলছেন, শোনো মহারাজ, জগতে আসন্ন মৃত্যু তুমি একা নও, সবাই আমরা আসন্ন মৃত্যু। আসন্ন মৃত্যু মানে মৃত্যু, আমরা একটা একটি করে দিন অতিক্রান্ত হচ্ছে। আমার পরমায়ুর ভান্ডার হতে একটি করে দিন কমে কমে যাচ্ছে। আমি 60 বছর কি 70 বছর বাঁচবো, আজ দিনটা বাদ হয়ে গেল আমার জীবন থেকে। আবার কালকে যাবে, কালকে দিনটা বাদ হয়ে গেল, তা সবাই তো আসন্ন মৃত্যু। মহারাজ আপনি কেবল আসন্ন মৃত্যু নন, জগতের সবাই আসন্ন মৃত্যু। এই মৃত্যুময় সংসার পার হবার একটাই পথ। কি পথ? ভগবান শ্রীহরির কথা বদনে রাখুন, তার কথা কানে রাখুন, তার কথা মনে রাখুন। শ্রোতব্য, কীর্তিতব্য, স্মর্তব্য। শ্রোতব্য মানে শোনা উচিত, প্রত্যেকটি আসন্ন মৃত্যুজীবের হরিকথা শ্রবণ করা বিধেয়। কীর্তিতব্য, কীর্তন করা উচিত, তাহলে কানে বচনে। আর স্মর্তব্য মানে স্মরণ করা মনে, তাহলে হরিকে কানে রাখুন, বচনে রাখুন, মনে রাখুন। এটাই এই সমস্ত জীবের একমাত্র কর্তব্য। তস্মাৎ ভারত সর্বাত্মা, পূর্বপুরুষের পরিচয়টা স্মরণ করে দিচ্ছেন। মহারাজ তোমার তো ধমনীতে ধমনীতে শিরায় শিরায় ভক্তের রক্ত প্রবাহিত হচ্ছে। তুমি জন্মিয়েছো কোন বংশে? ভরত বংশে জন্মিয়েছ। যে ভরত সুদুস্তজ দারু সুতান সুহৃদরাজ্যং হৃদিস্পৃশ জহ যুবৈব মলবৎ উত্তম শ্লোক লালস। যে রাজর্ষি ভরত যৌবন বয়সে যে পত্নীকে ত্যাগ করা যায় না, পুত্রকে ত্যাগ করা যায় না, আত্মীয় স্বজনকে ত্যাগ করা যায় না,
কিন্তু মলবৎ যহ, যেমন করে আমরা মল ত্যাগ করি, ঘৃণায় সেদিকে আর দৃষ্টি নিক্ষেপ করি না, ঠিক তেমনি করে তুমি তোমার নিজের পুত্র কন্যা সব স্ত্রী সম্পদ পরিত্যাগ করে চলে এসছো, যেগুলি কৃষ্ণ ভজনের পথে বাধক। ত্যাগ করে গিয়েছেন তোমার পূর্বপুরুষ রাজর্ষি ভরত। সুদুষ্ট দার সুদান সুহৃদ রাজ্যং হৃদস্পৃশ, যা হৃদয় স্পর্শ করে। আমার ছেলের কোনো দুঃখ হলে আমার হৃদয়কে স্পর্শ করে, আমার কন্যার কিছু হলে আমার হৃদয়কে স্পর্শ করে। এগুলো হৃদয় স্পর্শিত, হৃদস্পৃশ। যবৈব, কখন ত্যাগ করলেন? বুড়ো বয়সে নয়, বুড়ো বয়সে তো ত্যাগ আপনা থেকে এসে যায়, কিন্তু কখন ত্যাগ করলেন? যুবৈব, যুবক বয়সে, যখন পত্নীর প্রতি, পুত্রের প্রতি, সংসারের প্রতি, অর্থের প্রতি বিরাট মোহ থাকে, তখন ত্যাগ করে যুবৈব। মলবৎ উত্তম শ্লোক লালস। পরীক্ষিত কান খাড়া করে শুনছেন, পরীক্ষিত অবাক হয়ে যাচ্ছেন। যৌবন বয়সে আমি তো অভিশাপ পেয়েছি বলে এসেছি, আর রাজর্ষি ভরত তিনি তো অভিশাপ পান নাই, কিন্তু কৃষ্ণ অনুরাগে, কৃষ্ণ ভালোবেসে আর কাউকে ভালোবাসতে পারেন না। কৃষ্ণ ভালোবাসা এমনই বস্তু না, আর অন্য কাউকে ভালো লাগবে না যদি গোবিন্দকে ভালোবাসে। তাই ভাবছেন যে আমিও তো, মহারাজ পরীক্ষিত ভাবছেন, আমিও তো মায়ের পেটে গোবিন্দের করুণা প্রাপ্ত হয়েছি, তথাপি সংসারে মোহ আমাকে গ্রাস করেছিল। আমি যদি অভিশাপ না পেতাম, তাহলে কি হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে আসতাম, আর সুখদেবের সঙ্গে আমার সাক্ষাৎ হতো, এত যোগী ঋষি মুনির পদধূলি পেতাম। তাই অহভাগ্য আমার ভাগ্য। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরি ঈশ্বর শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য চেচ্ছতা অভয়ম। যদি অভয় অর্থাৎ ভয়হীন মুক্তির পথে যেতে চাও, অমৃতত্ব লাভ করতে চাও, তাহলে একমাত্র গোবিন্দের কথা কান পেতে শোনো, গোবিন্দের কথা কীর্তন করো, গোবিন্দের লীলা মনে মনে স্মরণ করো, তাহলে সংসার সাগর অনায়াসে পার হয়ে যাবে। দেখুন, হরি শ্রীহরি তার তিনটে বিচরণ, সর্বাত্মা, ভগবান, ঈশ্বর। হরিটি হলো কর্তৃপদ, তার তিনটে বিশেষণ দিয়েছেন। কি কি তিনটি বিশেষণ দিয়েছেন? তিনটি বিশেষণ হচ্ছেন সর্বাত্মা, ভগবান আর ঈশ্বর। সর্বাত্মা শব্দে শ্রীধর স্বামী করেছেন সর্বাত্মা ইতি প্রেষ্ঠত্বম। সর্বাত্মা শব্দে কি বোঝালো না, ভগবান শ্রীহরি জগতের সকলের প্রিয়তম। প্রেষ্ঠ, প্রেষ্ঠ মানে কি? প্রিয় শব্দের সঙ্গে ইষ্ঠন প্রত্যয় করলে হয় প্রেষ্ঠ। প্রিয়তম মানেও যা, প্রেষ্ঠ মানেও তাই, অর্থাৎ তার চেয়ে প্রিয় জগতে আর কেউ নাই। গোবিন্দের চেয়ে প্রিয় জগতে আর কেউ নাই। তারই জন্যে আমার পুত্র প্রিয়, আমার পত্নী প্রিয়, আমার পিতা প্রিয়, আমার মাতা প্রিয়। পড়ুন বৃহৎ আরণ্যক উপনিষদ, সেখানে যাজ্ঞবল্ক্য বলছেন যে দেখো, পতি প্রিয় হয় পতি বলে নয়, পতির মধ্যে ভগবান শ্রীহরি আছেন বলে। পুত্র প্রিয় হয় পুত্র বলে নয়, পুত্রের মধ্যে ভগবান শ্রীহরি আছেন বলে। তাই জগতে আমরা যে আমাদের ভালোবাসার লোকগুলি, তা বলেন দেখো, যার জন্যে আমার পুত্র প্রিয়, আমার পত্নী প্রিয়, আমার কন্যা প্রিয়, যার জন্যে, আর সেই গোবিন্দ আমার পৃষ্ঠ হবে না? তাই তিনি পৃষ্ঠত্ব, সর্বাত্মা ইতি পৃষ্ঠত্ব। তিনি যতক্ষণ আছেন হৃদয়ে, ততক্ষণ সবাই ভালোবাসে। মরে যাওয়ার পর তার কথা 2-4 বছর পর সবাই ভুলে যায়। যদি তিনি পৃষ্ঠ হতো, তাহলে সারা জীবন থেকে মনে রাখত। তাহলে এখানে স্পষ্ট বোঝা যায় যে গোবিন্দ যতদিন ছিলেন ততদিন আমার পুত্রটা আমার কাছে প্রিয় ছিল, কন্যাটা প্রিয় ছিল, পত্নী প্রিয় ছিল। যেই গোবিন্দ দেহ থেকে চলে গেলেন, তখন সেই দেহ আর কোনো মূল্য নেই। তাই ভগবান শ্রীহরি সর্বাত্মা ইতি পৃষ্ঠত্বম, ভগবানকে প্রিয় রূপে ভাবনা, এটি ভাগবতের মহতি বার্তা। জগতে কোনো শাস্ত্র আর ভগবানকে প্রিয় রূপে বরণ করতে পারেন নাই।
এই প্রিয়রূপে ভজনটাই আমরা দেখতে পাই একমাত্র বৃন্দাবনে। ভগবানকে প্রিয়রূপে ভাবনা, ভগবানকে শ্রেষ্ঠ রূপে ভাবনা। যারা বিধিমার্গের সাধক তারা ভগবানকে শ্রেষ্ঠ রূপে ভাবনা করে। তার কি ভাবেন? ভগবান অনন্ত ঐশ্বর্যশালী, ভগবান সৃষ্টি স্থিতি লয়কর্তা, ভগবান দণ্ডদাতা, জমেরও দণ্ডদাতা। এই মনে করে আমরা আসি তিনি শঙ্খচক্র গদাপদ্মধারী, তিনি কুরুক্ষেত্রে বিশ্বরূপ ধারণ করেছেন। এই ভয়ঙ্কর রূপগুলো মনে আসে কাদের? যারা ভগবানকে শ্রেষ্ঠ বলে ভাবেন। ভগবত ভাবনা দুরকম, শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ। কিন্তু ভাগবত রসে যারা অভিষিক্ত হয়েছে তারা ভগবানকে শিখেছেন শ্রেষ্ঠ রূপে ভাবনা করতে, যে ভগবান আমার পরম প্রিয়তম। এটি কারা শিখেছেন? ব্রজবাসীরা শিখেছেন জগৎকে। ভগবানকে কেমন করে ভালোবাসবে? ঠিক এ জগতে মা যেমন ছেলেকে ভালোবাসে, এ জগতে সখা যেমন সখাকে ভালোবাসে, এ জগতে পত্নী যেমন পতিকে ভালোবাসে, তেমনি করে ভগবানকে ভালোবাসবে। এই যে চারটে রসের ভালোবাসা, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এটি আছে বৃন্দাবন লীলায়। ভগবানকে আপন করে ভালোবাসা, আপন করে। মাতা মরি পুত্র রূপে করে নবন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। তুমি কনে বড় লোকে তুমি আমি সম, প্রিয়া যদি মানে করি করে ভৎসন, বেদস্তুতি হইতে তাহা হরে মরণ। বলুন দেখি বিশ্বে আর কোথায় এমন ভজন আছে? এমন মিষ্টি ভজন আর কোথাও আছে? ভগবানকে সখা রূপে হব না। কেমন সখা? অর্জুনও তাকে সখা বলে ভেবেছিলেন, আমরা দেখেছি। গোপ চণ্ডালও সখা বলে ভেবেছিলেন, কিন্তু প্রিয় জ্ঞান করতে পারেন নাই। ভগবত তার বোধ ছিল, ভগবানের বোধ ছিল। তাই গোপ চণ্ডাল ভগবান রামচন্দ্রকে আলিঙ্গন করতে পারলেন না, রামচরণে প্রণাম জানালেন। এই জগতে কোনো সখাকে প্রণাম জানায়? রামচন্দ্র গোপ চণ্ডালকে আলিঙ্গন করতে গেলেন, তিনি গোপ চণ্ডাল আলিঙ্গন নিতে পারলেন না। বলে না, তুমি ভগবান বলে চরণে পতিত হলেন। ঠিক আছে? বসুদেব দেবকী তো ভগবানের মা। তাহলে ভগবানকে আমরা দেখেছি যে তাকে তারণ ভর্ষণ করছেন। কোথায় দেখেছেন যে বসুদেব দেবকী কৌশল্যা বা রামচন্দ্রকে তারণ ভর্ষণ করেছেন? কোন এখানে বাল্মীকিও বর্ণনা করেন নাই, ব্যাসও বর্ণনা করেন নাই। বরং উল্টো দেখি, যখন কংসকে বধ করে কৃষ্ণ বলরাম প্রণাম করতেলেন বসুদেব দেবকীকে, বলি না তোমাদের প্রণাম নেব না, তোমার সাক্ষাৎ নারায়ণ, তোমরাই প্রণামের যোগ্য। দেখেছেন তো? ভগবানের যখন ঐশ্বর্য দেখলেন তখন ভালোবাসা সংকুচিত হয়ে গেল, সংকুচিত হয়ে গেল। মা কৌশল্যা যখন রামচন্দ্রের মুখের মধ্যে বিশ্ব জগৎকে দর্শন করেছিলেন না, এই ভূষণ্ডী কাক দেখছে না, তখন ভাবলেন আমার ছেলে ভগবান। ঠিক যেমন মা যশোদা দেখেছিলেন। ঐশ্বর্যবোধ এসে যায়, ঐশ্বর্যবোধ এসে গেলে ভালোবাসা শিথিল হয়ে যায়। ঐশ্বর্যে শিথিল প্রেম নহে মোর প্রীত। দেব কবিতা গোস্বামী একটি কলম আছে, ঐশ্বর্যে শিথিল প্রেম নহে মোর প্রীত। আমার ঐশ্বর্য দেখে ভক্তের ভালোবাসা যদি শিথিল হয়ে যায়, সেটা আমার কাছে প্রীতির কারক হয় না। বন্ধু যদি বন্ধুকে প্রণাম করে, তাহলে বন্ধু সেই প্রণাম নিতে পারে? জগতে কোথাও বাবা মা যদি ছেলেকে প্রণাম করে, জগতে কোনো পুত্র কন্যা বাবা মায়ের প্রণাম গ্রহণ করতে পারে? তাই বসে দেবকে না না। আবার যখন অর্জুনের বিশ্ব দর্শন করছেন, অর্জুন সখা তো একসঙ্গে বসেছেন, একসঙ্গে আহার করেছেন, একসঙ্গে ভোজন করেছেন। যেই জানতে পারলেন যে আমার সখা ভগবান, তখন কি, তখন আর তুমি সম্বোধন নয়, আখ্যাই মেঘো ভবান উগ্ররূপ। ভবানটা সংস্কৃতে কখন ব্যবহার হয়? আপনি বললে তখন ভবান হয়, তুমি বললে তখন দম হয়। আর ভবান আপনি কে? আখ্যাই মেঘো ভবান উগ্ররূপ।
এই উগ্রধারী আপনি কে? সখাকে তুমি বলতে বলতে আপনি বলছেন, ভয়ঙ্কর রূপ দর্শন করেছেন। আমি তোমার রূপ দেখতে পাচ্ছি না। আমি তোমাকে একদিন সখা বলেছি, যাদব বলেছি, মাধব বলেছি, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। দেখেছেন তো, সঙ্গে সঙ্গে ঐশ্বর্য দর্শন করে ভালোবাসা শিথিল হয়ে গেছে। তাহলে দেখুন, এখানে ভগবানকে শ্রেষ্ঠ জ্ঞান, ভগবানকে শ্রেষ্ঠ জ্ঞান। কৌশল্যার বসুদেব দেবকীর পুত্র জ্ঞান না হয়েছে, সেখানে ভগবত তার জ্ঞান হয়েছে। অর্জুনের বিষ্ণু দর্শন করে ভগবানের জ্ঞান হয়েছে, গোক চণ্ডালে ভগবত তার জ্ঞান হয়েছে। তাহলে দেখুন, অন্যত্র রয়েছে দাসরস, সখ্যরস রয়েছে, কিন্তু শিথিল হয়ে গেছে ভালোবাসা। আবার দ্বারকায় দেখুন, ভগবানের 16,108 মহিষী রয়েছে, তো তারাও তো গোবিন্দকে কান্তরূপী ভালোবাসে, কিন্তু তাদের ভালোবাসা আর ব্রজগোপীদের ভালোবাসায় কত পার্থক্য দেখুন। সত্যভামা মান করেছে, গোবিন্দ উদ্ধবকে বলে পাঠান 3 দিন ঘরে কপাট দিয়েছেন যে সত্যভামা যদি ঘরে কপাট না খোলে আমি তাকে পরিত্যাগ করব, আর থাকতে বলেন না। দেখেছেন তো, সত্যভামার মান ভেঙে গেল সঙ্গে সঙ্গে, আর রাধারণীর দুর্জয়মান চরণে পড়ে ভালো বলেন। তাহলে এখানে দেখুন কান্তরস কেমন, কান্তারস কেমন হয়ে গেছে। দেখুন রামচন্দ্র তো রামচন্দ্রকে কান্ত বলে ভাবতেন, কিন্তু সেখানকার কান্তারস কেমন দেখুন, ঐশ্বর্য যুক্ত, ঐশ্বর্যে শিথিল প্রেম নহে প্রকৃত। ঐশ্বর্যে প্রেম যদি শিথিল হয়ে যায় তাহলে সেটা আমার কাছে প্রতিকারক নয়। আমি চাই আমি তা ভক্তের প্রেমে অধীন হয়ে যাব। দেখেছেন তো, এটাই ভগবানের, এটি ভাগবতের মহাদান। মা যশোদা কেমন করে ভগবানকে ভালোবাসেন। মাতা মরে পুত্র রূপে করে নবন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। মাতা মরে পুত্র রূপে করেন শাসন। এ জগতের মায়েরা ছেলে দুষ্টুমি করলে যেমন করে শাসন করে, মা যশোদা ঠিক তেমনি করে গোপালকে শাসন করেছেন। কখনো ভাবেন নাই যে আমার গোপাল ভগবান। গোপালের মুখে কিন্তু বিশ্বরূপ দর্শন করেছেন মাই, কিন্তু গোপালের মুখে বিশ্বরূপ দর্শন করে তিনি নারায়ণকে ডাকছেন, এ কি দেখলাম আমার গোপালের মুখে, আমার গোপালে কোনো অমঙ্গল হবে না তো? হে নারায়ণ, আমার গোপালকে রক্ষা করো। এ তো মানিয়ে চোখে দেখেছেন, মুখে দেখলে পারতাম, ভাবতে পারতাম আমার ছেলে ভগবান, কিন্তু এতটুকু অন্তরে ভগবত তার বোধ হয় নাই। বিশাল পুতনা রাক্ষসী, 6 মাস 6 দিনের শিশু পুতনা রাক্ষসীকে বধ করেছে। মা যখন গেলেন তখন দেখছেন পুতনার বুকে খেলা করছে গোপাল। দেখেছেন, বিরাট শকুনাসুরকে হত্যা করেছেন ছোট্ট ছোট্ট 2টি পায়ের আঘাতে। মা সেখানে কি করে রক্ষা মন্ত্র পড়ছেন, হে নারায়ণ আমার ছেলেকে রক্ষা করো, নারায়ণকে ডাকছেন। দেখেছেন, নারায়ণ কি পুত্র পেয়েছেন, আবার নারায়ণকেই ডাকছেন আমার ছেলেকে রক্ষা করো। দেখেছেন তো, গোপাল গোষ্ঠে যাবে তো, তা মায়ের চরণ ধুলি যদি ছেলে মাথায় পায় তাহলে ছেলে দীর্ঘজীবী হয়, ছেলে কোনো অমঙ্গল হয় না। মা নিজের চরণ ধুলি নিয়ে গোপালের মাথায় বুড়িয়ে দিচ্ছে, অঙ্গে অঙ্গে রক্ষা মন্ত্র করছে, গোবরের টিপ দিচ্ছে। দেখুন কেমন ভালোবাসা, এই ব্রজের ভালোবাসা, যেখানে মাতা মরি পুত্র রূপে করে নবন্ধন, অতিহীন জ্ঞানী করে হে লালন পালন। সুখদেব বলছেন, মহারাজ দেখো, যাকে কেউ বাঁধতে পারে না জগতে, বেদ বলেছেন যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য বড় সাহস, বাধা তো দূরের কথা, তার কাছে পৌঁছাতে পারেন না বাক্য মনের সঙ্গে গিয়ে। আর সেই ভগবানকে একটা ব্রজের গোয়ালিনী সে কি করবে, বাঁধবে। অবাক হচ্ছেন, ভগবান জগৎকে মায়ার বন্ধনে সবাইকে বেঁধে রেখে দিয়েছেন,
আর ভগবানকে বাঁধবেন কে? মা যশোদা। নিজের আত্মজকে কিভাবে ভগবানকে কি ভাবছেন? গোপাল আমার পেটের ছেলে, এই ভাবনা মায়ের অন্তর থেকে কোনোদিনই যায় নাই। উদ্ধব যে উদ্ধব কত উপদেশ এসে দিলেন যে তোমার গোপাল সাক্ষাৎ নারায়ণ, তিনি জীবের অন্তরে আছেন, বাহিরে আছেন। বললেন আমার গোপাল যদি নারায়ণ হয় তাহলে গোপাল ঘরে ঘরে ননি চুরি করে কেন? ভগবান তো সত্য স্বরূপ। আমার গুরুরূপকে শুনেছি, ভগবান সত্যং শিবং সুন্দরং, আমার গুরুদেব বলেছেন। তাহলে সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম, তিনি সত্য স্বরূপ, তিনি কখনো তো মিথ্যা কথা বলতে পারেন না। আমার গোপাল মাটি খেয়ে বলে না হং মৃদং ভক্ষিতবান অম্ব, মা আমি মাটি খাই নাই, মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বললে কেমন করে আমার গোপাল ভগবান হবে? ব্রজের ঘরে ঘরে ননি চুরি করে বেড়ায় গোপাল, কি করে আমার গোপাল ভগবান হবে? উদ্ধব অবাক হচ্ছে যে এই যে ব্রজের ভালোবাসা, এ ভালোবাসা তো আর কোথাও নাই। যদি কৃষ্ণ বিরহ না হতো ব্রজবাসীদের, তাহলে বৃন্দাবনে এসে আমি দেখতে পেতাম না, আমি বৃন্দাবনে আসতাম না, আবার এইরকম প্রেমের সন্ধানও আমি পেতাম না। আজ আমি কৃতকৃতার্থ হলাম। দেখেছেন তো মা যশোদা ভগবানকে বেঁধেছেন। কখনো ভাবতে মাতা মরি পুত্র করে না বন্ধন, কৃষ্ণকে ঈশ্বর নাহি জানে ব্রজজন। সুখদেব বলছেন তিনি শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ রূপে হব না একমাত্র বৃন্দাবনে। কৃষ্ণকে ঈশ্বর নাহি জানে ব্রজজনে, ব্রজজন কৃষ্ণকে ঈশ্বর বলে ভাবনা করেন না। তারা ভাবেন কৃষ্ণ আমাদের সখা, কৃষ্ণ আমাদের পুত্র, কৃষ্ণ আমাদের কান্ত। এই জ্ঞান বৃন্দাবনে মাধুর্য ভগবত্তা সার ব্রজে কইল পরচার, তাহা সুখী ব্যাসের নন্দন। স্থানে স্থানে ভাগবতে বন্যিয়াছেন নানা মতে, যাহা শুনি মাতে ভক্তগণ। কেন ভাগবত শুনে ভক্ত মাতোয়ারা হয়? দেখুন এই বর্ণনা মহাভারতে নাই, রামায়ণে নাই, 18 পুরাণে কোথাও নাই, একমাত্র শ্রীমদ্ ভাগবত, যা বেদের সার তুল্য। যাহা শুনি মাতে ভক্তগণ, ভক্তগণ মাতোয়ারা হয়ে ওঠে যে ভগবানকে এমনি করে ভালোবাসা যায়। মা কেমন করে ভগবানকে ভালোবাসে? আমার গোপাল গোষ্ঠে যাবে, মায়ের দু নয়নে জলধারা। আমার 2 বছরের গোপাল কেমন করে গোষ্ঠে যাবে? গৌরীতে বড় বড় শিং আছে, গুটিয়ে দেবে, পায়ে চাঁদ মারবে। আমার ছোট্ট গোপাল, আমারও শপথি লাগে না যাইও ধেনু রাগে। শোনো গোপাল, আমি দিব্যি করে দিচ্ছি, যেন গরু আগে আগে যাবি না, পিছনে পিছনে যাবি, পিছনে যাবি। যদি করে যদি আর পুরী মোহন বেনু, সঙ্গে রাখি চড়াও ধেনু, বাঁশি যেন শুনি মোর কর্ণে। আর বাঁশিটি রেখে দেবে, বাঁশি রেখে দিয়ে বাঁশিটি বাজাবে, আমি জানবো গোপাল আমার কাছেই গোধন চড়াচ্ছে, আমি জানবো আমার গোপাল আছে। দেখেছেন তো কতখানি গোপালে মায়ের আমার আকর্ষণ প্রতি মুহূর্তে। আমারও শপথি লাগে না যাইও ধেনু লাগে। তোমার ছোট্ট ছোট্ট আমার বল, দেখো কেমন করে আমার গোপালকে নিয়ে যাই বলরাম, বলতো দেখ আমার পশন হাতে ধরে আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায়, দণ্ডে দণ্ডের ক্ষুধা পায়। বলছে মা তুমি ভয় খেও না, আমরা যতে করা খাল মেলি, সঙ্গে রাখি বনোয়ারি, ধেনু বৎস চড়ায় কাননে। মা তুমি দুঃখ করো না, দেখো আমি দায়িত্ব নিয়ে যাচ্ছি, দায়িত্ব নিয়ে যাচ্ছি। যতে করা খাল মিলি, সঙ্গে রাখি মধ্যে রাখি বনমালী। আমার গোপালকে মাঝে রেখেছি, কেন তোমার গোপালকে মাঝে রেখেছি। ধেনু বৎস চড়ায় কাননে। মা
তুমি ভাবছো আমরা গোপালকে সব সময় চোখে চোখে নজর রাখি। আমি বড় দাদা বড়রাম রয়েছি তো সবসময়, তোমার কোনো ভয় নাই মা। গোপালকে আমাদের সঙ্গে যেতে দাও। কত মায়ের অনুরোধ, মাকে, মায়ের তবু বুড়ায়নের জলধারা মা, গোপাল আমার যাবে। নিজের চোখে দেখেছেন, কি দেখেছেন মা, এত গোপ্রীতি। 2.5 বছর বয়স থেকে বলছেন আমি গোপীগঞ্জ বাজারে গরু চড়াচ্ছি, জানিস। 2.5 বছর বয়স যখন কি করছেন, ঘরের উঠানে গোয়ালা ঘর তো, সব গরুর গোবর আছে, গরুর ছোনা আছে, কাদা হয়ে আছে তো কি করেন, কৃষ্ণ বলরাম ল্যাস ধরে ধরে যান, গোটা গা কাদা মাখা, কাদা মাখা। দেখেছেন তো এমন গোটা গা কাদা মাখা, ওইখান থেকে এত গোপ্রীতি। তাই আমি চড়াবো বাছুর মা, আর আমাকে তুমি ধরাছোড়া পড়িয়ে দাও, আমি গোচারণে যাবো। মায়ের প্রাণ মানছে না। মা গোপাল গিয়েছে বটে, মনটি মায়ের বুড়ে আছে, কি জানি কখন কোন দুঃসংবাদ আসবে। বনে সিংহ আছে, বাঘ আছে, সর্প আছে, সেই বনেতে আমার গোপাল কি করে গোধন চড়বে। শুধু তাই না, গোপাল আমার কেমন নরম নরম চরণ, সেখানে দেখো বনে কত কাঁটা আছে, কঙ্কর আছে, আমার গোপালের পায়ে বিদ্যা হয়। এই ভাবনাটি মায়ের মন জোড়া হয়ে রয়েছে। মাতামণি পুত্র রূপে করেন অবধান, আবার শাসন করেছেন, তাকে বন্ধনগ্রস্ত করে রেখে দিয়েছেন, রেখে দিয়েছেন। বদমাইশি করছে বলে উদুখলের সঙ্গে, দড়ি ভাণ্ড ভেঙেছেন বলে উদুখলের সঙ্গে বেঁধে দিয়েছেন। রামবন্ধনী শুনেছেন তো, পুত্র রূপে করেন অতিহীন জ্ঞানে করে লালন পালন। মা কি ভাবেন, আমি গোপালকে পালন না করলে গোপালকে কে পালন করবে? আমি দুধ না খালে, আমি নাড়ু না খালে গোপালকে তো নাড়ু খাবে। প্রতিদিন ব্রজের মায়েরা আসেন গোপালকে, ব্রজের মায়েরা এসে কি বলেন, গোপাল, মায়েরা সব কাজ সেরে ছুটে আসেন। গোপালের প্রতি এত আকর্ষণ মায়েদের, নিজেদের ছেলেটিকে ফেলে গোপালের কাছে কি সঙ্গে নাড়ু নিয়ে আসেন। গোপাল নাচো একবার, গোপাল নাচো, কি দেবে, এটাকে নাড়ু নিয়েছে। নাড়ু দেখতেন আর গোপাল নাচতেন, নাড়ু দেখতেন। দেখুন, যার সামান্য প্রেমে ব্রহ্মা নাচছেন, মহেশ্বর নাচছেন, মহাদেব নাচছেন, আর সেই গোপাল নাচছেন একটা গোয়ালিনীর আঁচলের নাড়ু দেখে নাচছে। কেমন লীলা বলতে, ব্রজের কেমন লীলা, এমন হৃদয়স্পর্শী লীলা জগতে আর কোনো শাস্ত্র শুনিয়েছেন? একবার ভাগবত শুনিয়েছেন, কেমন অপূর্ব লীলা। যিনি জগৎকে নাচান আর তাকেই নাচাচ্ছে ব্রজের গোয়ালিনীরা নাচাচ্ছে, শুদ্ধ প্রেমে, শুদ্ধ বাৎসল্যে, যেখানে সমস্ত হৃদয় জোড়া কৃষ্ণ ভালোবাসা, সেখানে আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এত ঘন ভালোবাসা। তো আপনি একটা বালতিতে জল রেখেছেন তো, হাতটা ডুবে যাবে, কারণ তরল তো ডুবে যাবে। আপনার একটা কাঠে পেরেক পুতুল, তাড়াতাড়ি ঢুকে যাবে। কিন্তু লোহার মধ্যে যদি প্লেট ঢোকা যান, কিছুতেই প্লেটটা বেঁকে যাবে, যাবে না। ঠিক তেমনি উদ্ধব চেষ্টা করছেন কতভাবে মায়ের হৃদয়কে বোঝাবার জন্য, কিন্তু উদ্ধবের জ্ঞান ওই পেরেকের মতন বেঁকে যাচ্ছে। এত ঘন ভালোবাসা, সেখানে উদ্ধবের জ্ঞান কথা বেশি করছে না। উদ্ধব এতখানি ভালোবাসা, গভীর ভালোবাসা। সখা শুক্র শুদ্ধ সখী করে স্কন্ধে আরোহণ। শ্রীরাম, সুরাম, দাম, বসুরাম, এইসব সখারা দেখুন কৃষ্ণের যেন চিরকালের সঙ্গী। কখনো কৃষ্ণ ছেড়ে এক মুহূর্ত থাকতে পারেন না। সন্ধ্যাবেলায় গোষ্ঠ থেকে ফিরে এসে যান বটে মায়ের কাছে, ঘুমিয়ে পড়েন, কিন্তু কখন সকাল হবে, কখন গানের সঙ্গে গোচারণে যাব, কত দুষ্টুমি করব, তার জন্যে শাখাদের সারা রাত্রি ঘুম নাই। সারা রাত্রি কি খেলা, কাঁধে চড়াচড়ি খেলা, কাঁধে চড়ায় করে কিরানন। কখনো তার কাঁধে চড়ে, কখনো গোপালকে কাঁধে চড়ায়। কখনো ভাবে না আমার গোপাল আমাদের কানাই ভগবান, এ বোধ তাদের কখনো নাই। তারা অর্জুনের মতো স্তব করেন না কোথাও, উদ্ধবের মতো, উদ্ধব শাখা, উদ্ধবের মতো স্তব করেন না ভগবানকে। তারা কি করে, কাঁধে চড়েন, বলেন তুমি কোন বড় লোক, তুমি আমি সম। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। তুমি আমাদের চেয়ে বড় কিসে, তুমিও যা আমিও তাই। সখাতেই ভাব থাকবে, সখা সমপ্রাণ সখা মতো। এক প্রাণ হলে তবে সখা হয়।
অত্যাগ সহন বন্ধু। বন্ধু কাকে বলে? যার বিরহ এক মুহূর্ত সহ্য করতে পারে না। আর সমপ্রাণ ও সখা মতো, সমান প্রাণ হলে তবে সখা হয়। শ্রীরাম সুদাম কৃষ্ণের সঙ্গে সমপ্রাণ। কখনো কৃষ্ণ ছেড়ে এক মুহূর্ত তারা থাকতে পারেন না। লুকোচুরি খেলাতে কিছু কিশোর লুকিয়ে আছে, দেখতে পাচ্ছেন না? তখন শ্রীরাম সুদাম পাগল হয়ে যাচ্ছে, চোখে জল চলেছে। কোথায় গেল কানাই, কোথায় গেল কানাই, কোথায় গেল কানাই, ছুটে আসছে। দেখুন সমপ্রাণ। কখনো কখনো কৃষ্ণজি বলেন যে দেখ আমি ভগবান, তো তুই কি করে ভগবান হলে? দেখ তোর চোখের সামনে অঘাসুর বধ করেছি, বকাসুর বধ করেছি, পাহাড় হাতে ধরেছি, আমি ভগবান নই? তোর পারিস? বললেন ওটা তোমার শক্তিতে হয় না, আমাদের নন্দ বাবার যে পুরোহিত ভাগরী মুনি আছেন না, তিনি মন্ত্র বলেছেন আর পাহাড় উঠে গেছে, তুমি অঘাসুর বকাসুর বধ করেছে। কখনো সখারা বলতেন না, কখনো সখারা বলতেন না তুমি ভগবান সত্যি। যদি ওই ভগবানের চোখের সামনে অর্জুন দেখলেন বিশ্বরূপ, আবার সখারাও দেখলেন দেখুন ভগবানের কত ঐশ্বর্য, ব্রজের সখারা। কিন্তু সখারা কখনো কৃষ্ণকে নিজের সখা ছাড়া আর কিছুই ভাবতে পারেন নাই। এইখানে ব্রজের ভালোবাসার সঙ্গে অন্য ভালোবাসার পার্থক্য দেখুন। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আনন্দ। খেলা হচ্ছে পণ রেখে খেলা। কি খেলা? পণ রেখে ঘর তৈরি হবে, ঘর তৈরি করতে করতে পারছেন না গোপাল, যতবার করতে ঘর ভেঙে যাচ্ছে। তখন বলে দেখ তাহলে তুই তো খেলা হেরে গেছিস, তাহলে আমরা তোর কাঁধে চড়বো। গোপালের কাঁধে চড়বে, শ্রীরাম গাছ চড়বে। তো দেখ আমার এই লীলা সব দেবতারা দেখছে, জানিস? দেবতারা দেখছে আকাশ মার্গে। দেখ এখন কাঁধে চাপানো হবে না, যত দেবতা দেখে দেখুক আমার বোন ডেকে খেলা হয়েছে, আমরা কাঁধে চাপবো। উবাহ শ্রীদামারং পরাজিত। যে ভগবান অজেয় ভগবান, অজিত ভগবান আজ ভক্তের কাছে পরাজিত হয়েছেন। সুদামকে কাঁধে চড়িয়েছেন। সুদাম যদি ভাবতো আমাদের কৃষ্ণ ভগবান, তাহলে তার দুটো চরণ কৃষ্ণ বক্ষে পড়তো? শ্রীরাম ভাবছেন আমার কৃষ্ণ তো আমার সখা, তাই শ্রীরাম সুদাম সবাই কি ভাবেন? কৃষ্ণ আমাদের সখা, সে ভগবান নয়, সে সখা আমাদের। কখনো ভাবতে পারেন না। মাটি খেয়ে ছুটে নিয়ে এসছেন মায়ের কাছে। এরকম গোপাল মাটি খেয়েছে, মা গোপাল মাটি খেয়েছে, গোপাল মাটি খেয়েছে। মা বলছে বল রে কে মাটি খেয়েছে? গোপাল মাটি খেয়েছে। মাটি খেয়েছে? মা সর্বে মিথ্যাভি সংসীন, ওরা সবাই মিছে কথা বলছে, আমি মাটি খাই নাই, মিছে কথা বলছি। ও সবাই মিছে কথা বলছে, আর তুমি সত্যবাদী নয়? আর এক বলরাম তো কোনোদিন মিথ্যা কথা বলে? বলরাম করেছে? বলরাম বলছে হ্যাঁ মা আমি নিজের চোখে দেখেছি গোপাল মাটি খেয়েছে। বেশ আমার কথা বিশ্বাস করবে না তো? না তুই মুখটা হা করতো, কি ব্যাদেহি মুখটা হা করতো। যেই মুখটা হা করেছেন না, দেখছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মুখের মধ্যে, চন্দ্র সূর্য, তার মধ্যে আবার বৃন্দাবন, তার মাঝে আবার দেখছেন হা করে আছে গোপাল। তাহলে মা তো ভাবতে ভাবতেন যে আমার গোপাল ভগবান। মুখ দেখলাম, বিষ্ণু দর্শন করলাম। অর্জুন বিষ্ণু দর্শন করে বলছেন আমি তোমাকে কিছু শাখা বলেছি, যাদব বলেছি, মাধব বলেছি, আমার ক্ষমা করো। মা তো বলেন নাই। মা নারায়ণ ডাকছে, হে নারায়ণ। মায়ের মনের মধ্যে বৈরাগ বেশি গেছে, আমার গোপালে মনে হয় কোনো অমঙ্গল হবে, তাই এইসব চিহ্ন দেখলাম। কাউকে নিজের বলে ভাবা উচিত নয়, জীবনে কষ্ট পেতে হয়, এই ভাবছেন মা। আর গোপাল কি ভাবছেন? আমার মায়ের মধ্যে বৈরাগ্য চলে আসে, তাহলে আমাকে কে আদর করবে, কোলে করে দুধ খাওয়াবে। সঙ্গে সঙ্গে বৈষ্ণবী মায়া আবিষ্কার করে দিলেন। কোথায় মা সব ভুলেই গেলেন, আবার গোপালকে করে নিয়ে স্তন্য দুগ্ধ পান করাতে লাগলেন। দেখেছেন তো কেমন ব্রজের ভালোবাসা, কি কেমন ভালোবাসা। পৃষ্ঠ জ্ঞান ভগবানকে সুখদেব বলছে মহারাজ এই পৃষ্ঠ জ্ঞানী ভগবান কি হন? ভক্তের কাছে কেমন হন? অধীন হয়ে যান। শ্রীরাম সুদাম সখাগণ শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আহরণ। তুমি কোনে বড় লোহকে, তুমি আমি সম, তুই আমার চেয়ে বড় কিসে, তুমি জানি। প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন। প্রিয়া কান্তাগণ বৃন্দাবনে যা রয়েছেন তারা মান করি, প্রিয়া যদি মান করি করে, মান করে যদি আমাকে ভৎসন তিরস্কার করে, এটা ব্রাহ্মণের বেদস্তুতি হতো আমার কাছে অতি প্রিয়। ব্রাহ্মণ যখন যাগযজ্ঞ করে কি করে? বেদ মন্ত্র বলে তো, আবির আবির্ময় এধি
হে ভগবান পরব্রহ্ম, এই যজ্ঞবেদীতে আবির্ভূত হও। জগতে কেউ কোনদিন দেখেছেন যজ্ঞবেদীতে আবির্ভূত হয়েছে পরব্রহ্ম? তার বেদ মন্ত্র বলে ভগবানকে ডাকছেন তো? বলছেন ওই বেদ মন্ত্র আমার কাছে অতখানি প্রিয় নয়। ব্রজগোপীরা যখন মান করে আমাকে কি বলে, যাহি মাধব যাহি কেশব মাবদ কৈতব মানব, যাও যাও মাধব, যাও যাও কেশব, তোমার কপট কথা শুনবো না বলে যখন আমাকে মানভারে প্রত্যাখ্যান করে, তখন তাদের সেই মান ভরা উক্তি আমার কাছে ওই ব্রাহ্মণের বেদ মন্ত্রের চেয়েও অধিকতর প্রিয়, অধিকতর প্রিয়। ব্রজগোপীরা মান করতেন তো কত দুর্জয় মান, শত চেষ্টা করেও সেই মান ভাঙত না। গোবিন্দের অন্তরে ইচ্ছা জেগেছে, রাম অবতারে আমি সীতার মান দেখতে পাই নাই, আমি দেখবো। নারায়ণ রূপে আমি কোন দেখি নাই, লক্ষ্মী মান করেছে, দেখি নাই কোনদিন। লক্ষ্মীর সঙ্গে আমার কোনদিন পূর্বরাগও হয় নাই, আগে থেকে ভালোবাসাও হয় নাই, সীতার সঙ্গও হয় নাই। আমি এখানে সেই রস আস্বাদন করব, বৃন্দাবনে সব রস আস্বাদন করব। দেখেছেন তো, রসরাজ গোবিন্দ তো শ্রুতি বলেছেন রস বৈশা, সব কটা রস আস্বাদন করবেন। দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর রস আস্বাদন করবেন। তাই গোবিন্দ বৃন্দাবনে নন্দ নন্দন রূপে আবির্ভূত হয়েছেন। এই রসরাজ মূর্তি একমাত্র বৃন্দাবনে রসরাজ মূর্তি, রস বৈশা। এই রসরাজ মূর্তির উপাসনাই গৌরীয় বৈষ্ণবদের উপাসনা, মনে রাখবেন, এই রসরাজ মূর্তির উপাসনা। রসরাজ গোবিন্দ রাম অবতারে সীতা দেবী, কোথাও রামায়ণে দেখতে পান সীতা দেবী মান করেছেন। সীতা দেবীর পূর্বরাগ হয়েছে, রামচন্দ্রকে দেখে সীতা দেবীর মনে ভালোবাসা জন্মিয়েছে। কি রাম নাম শুনে সীতা দেবীর ভালোবাসা এসেছে, কোথাও পাবেন না। জনকের গৃহে এলেন, নিয়ে এলেন কি বিশ্বামিত্র নিয়ে এলেন, বলে একটা হরধনু আছে ভাঙতে পারো। তখনই সীতার সঙ্গে সাক্ষাৎ, প্রতিজ্ঞা ছিল হরধনু ভঙ্গ করে তার সঙ্গে বিবাহ দেবেন, সেখানে বিয়ে হয়ে গেল। আর তো এখানে মানের কোনো প্রশ্নই, মানের কোনো প্রশ্নই নাই, পূর্বরাগের কোনো প্রশ্নই নাই। কিন্তু দেখুন, আবার দেখুন অন্যান্য অবতারও তো আমরা দেখি নারায়ণের সঙ্গে তো লক্ষ্মী রয়েছেন, লক্ষ্মী নারায়ণের পূর্বরাগ হয়েছে, কোথাও আছে দেখেছেন? দেখেন, তার মধ্যে লক্ষ্মী দেবী মান করেছেন, কোথাও আছে? কোনো জায়গাতেই নয়। কিন্তু গোবিন্দের ইচ্ছা কি? ইচ্ছা আমি মান আস্বাদন করবো, শুধু তাই নয়, কোটি 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 গোপী প্রেমের প্রেম আস্বাদন করবো। তাই এক রাধারানী অনন্ত রূপ ধারণ করেছেন। এই যে দেখি গোপীরা না, গোবিন্দের বামঙ্গতে রাধারানী, রাধায় তার কেউ নন, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যান্যে বিরসে রস আস্বাদন করি। রাধারানী আর কৃষ্ণ তো পৃথক নয়, রাধারানীও যা কৃষ্ণই তাই। কৃষ্ণই রাধা মূর্তি পরিগ্রহ করেছেন। গোবিন্দ এখন মনে মনে ভাবলেন, একাকী নৈব রমতে, একাকী তো খেলা হয় না, আমি তো লীলা করব। লীলা করতে গেলে একটা দ্বিতীয় সঙ্গী চাই, দ্বিতীয় ইচ্ছা। তাই দ্বিতীয় ইচ্ছা করলেন, সঙ্গে সঙ্গে তার বাম অঙ্গ হতে অখণ্ড রসবল্লভা রাধা রানীর আবির্ভাব হয়ে গেল। আবার রাধারানী চেয়েছেন গোবিন্দকে সুখ দান করতে, হিলাদিনী শক্তি তো গোবিন্দ। রাধারানী কি নাম? হিলাদিনী, মানে আনন্দ দায়িনী শক্তি। যেমন মা দুর্গাকে আমরা কি ভাবেন? সংহারকারিণী শক্তি, দনুজ দলনী, দানব দলনী শক্তি। দানবকে দলন, সেটা কি করে হয়েছে না গোবিন্দের তেজ থেকে, গোবিন্দের তেজের সঙ্গে ব্রহ্মার তেজ, শিবের তেজ, সব দেবতাদের তেজ মিলিত হয়েছে, মিলিয়ে একটা নারী মূর্তি হয়ে গেছে, দানব দলনী মূর্তি। আর রাধারানী হলেন হিলাদিনী শক্তি, যে কাজে, যার কাজ হলো নিত্যকাল গোবিন্দকে সুখ দান করা, কৃষ্ণকে করায় শ্যাম রস মধু পান। এই গোবিন্দকে সিংহারস মধুর রস আস্বাদন করবেন কত ভাবে। ব্রজে আমরা দেখেছি 360 প্রকার নায়িকা, 360 প্রকার রূপসৈপাদ, তার উজ্জ্বল নীলমণিতে কত প্রকার নায়িকা। আবার নায়িকার ভাব ভেদে, আবার নায়িকা অবস্থা ভেদে, অভিসারিকা নায়িকা, উৎকণ্ঠিতা নায়িকা,
বাসক সজ্জিকা নায়িকা, বিপ্লব্ধা নায়িকা, কলহান্তরিতা নায়িকা, এগুলা ভাব। আবার কেমন না মুগ্ধা, মধ্যা, প্রবলভা বা ধীরা, অধীরা, ধীরা ধীরা, কত প্রকার নায়িকার ভাব। কারু প্রেম তদীয়তাময়, কারু প্রেম মদীয়তাময়, কারু মঞ্জিষ্ঠা রাগ, কারু নীলি রাগ, কারু রক্তিমা রাগ, কেউ মধুস্নেহবতী, কেউ ঘৃতস্নেহবতী। কোটি কোটি গোপী আর কোটি কোটি গভীর মনোভাব, ভিন্ন 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 ভিন্ন। অর্থাৎ গোবিন্দকে যত রূপে গোবিন্দ রস আস্বাদন করবেন তত রূপ রাধারানী ধারণ করছেন। অনন্ত অনন্তময়ী। যেমন গোবিন্দ রাসেতে অনন্ত হয়েছেন, রাধারানী ও রসে অনন্ত 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 হয়েছে। গোবিন্দকে সুখ দান করবেন বলি। কোন গোপী মুগ্ধা, কোন গোপী মধ্যা, কোন গোপী প্রবলভা, কোন গোপী ধীরা, কোন গোপী অধীরা, কোন গোপী ধীরা ধীরা, কেউ মধুস্নেহবতী, কেউ কৃতস্নেহবতী, কারু তদীয়তাময় ভালোবাসা, কারু মদীয়তাময় ভালোবাসা, কেউ ব্রাহ্ম স্বভাবা, কেউ দক্ষিণী স্বভাবা। দেখি 360 প্রকার নায়িকার বর্ণনা দিয়েছে। প্রত্যেকটি নায়িকার মনোবৃত্তি, কৃষ্ণ সেবা মনোবৃত্তি, সখী আশোপাস। রাধারানীকে ঘিরে যে এত সখী, মূল হলো রাধারানী। রাধারানী আর সেই গোবিন্দের সঙ্গে খেলায় সাহায্য করতেন এই সখীগণ সব। যেমন শুধু অন্ন যদি থাকে, আমরা অন্ন খেতে পারবেন? অন্নের সঙ্গে কি চাই? ব্যঞ্জন চাই, ডাল চাই, তবে তো হবে। ভাজা চাই, তবে তো অন্নটা হবে। কৃষ্ণ যদি রাধারানী থাকতেন তাহলে কিন্তু আর সাধন হতো না। রাধারানীর সঙ্গে যদি ললিতা, বিশাখা এসব না থাকতেন, তাই মূল রাধারানী। কিন্তু রাধা গোবিন্দের লীলারস পুষ্টির জন্যে এত কোটি কোটি গোপী, কত কত তাদের ভালোবাসা, কত রকম রূপ রূপ। চন্দ্রাবলী একরকম ভালোবাসা, রাধা রানীর একরকম ভালোবাসা, বিশাখার একরকম ভালোবাসা, আবার ললিতার একরকম ভালোবাসা, কত প্রকার ভালোবাসা। তারপরে রাধারানী সখী শ্রেষ্ঠা। এই রাধারানীর প্রেমের কাছেই গোবিন্দ ঋণী হয়েছিলেন। কি রাধারানী তো মান করতে পারেন, রাধারানী মান কি ললিত মান। সে মানে কি না গোবিন্দ আনন্দ পাবেন এই উদ্দেশ্যে রাধারানী মানেনি, মান বেশিক্ষণ করতে পারতেন না। ললিতা বিশাখা শিখেছে রাধারানী তুই দুর্জয় মান করবি। দেখ মাঝে মাঝে গোবিন্দ থেকে উপেক্ষা করো, তো তুই উপেক্ষা করবি গোবিন্দকে। গোবিন্দের কুঞ্জে আসছে বিলম্ব হয়েছে, রাধারানী সঙ্গে সঙ্গে মানিনী হয়েছেন, দুর্জয় মানিনী। আর কৃষ্ণের মুখের দিকে চাইবেন না, কৃষ্ণের সঙ্গে কথা বলবেন না, কৃষ্ণ অঙ্গ স্পর্শ করবেন, দুর্জয় মা রাধারানী। মান আর ভাগাতে পারলেন না। তখন সখীরা মঞ্জরীরা করেছেন, গোবিন্দকে একটা বিদেশিনী নারী সাজিয়ে নিয়ে এসছে। রাধারানী কুঞ্জ থেকে একটু দূরে বসে মধুকণ্ঠে গান গাইছে কৃষ্ণ, ঠিক যেন একটা বিদেশিনী নারী। রাধারানী বলছেন, হ্যাঁ রে ললিতা, বিশাখা, কে গান গাইছে? তাহলে জানি না, একটা বিদেশি নারী। ডাক ডাক করেছে একবার, দেখ আমার বিরহতপ্ত মন একটা আনন্দ পায়। ও বিদেশিনী, তোকে আমার রাধারানী ডাকছে একবার, গান শোনাবে? বেশ চলো। গোবিন্দ এসেছেন তো, সখীরা সব নিয়ে এসছে তো, সব জানেন সখীরা, চলো। যেন চেনেন না ভাবছি। তা তোমার সুন্দর গান, দেখতো তোমার কি সুন্দর রূপ, কৃষ্ণ এসেছেন, কি সুন্দর তোমার রূপ আর কি সুন্দর কণ্ঠ তোমার। আচ্ছা তুমি আমাকে ঘুরে ঘুরে বেড়াও কেন গো? কেন? তবে সে কথা শুনতে হবে না, সে কথা শুনতে হবে না, সে অনেক দুঃখের কথা। আমার মা আমার নাম বলছে সুখময়ী, সুখ তো জীবনে পাই নাই, এখন আমাকে সবাইকে দুঃখময়ী বলে। বলো না কি? না শুনতে হবে না, ওসব শুনতে হবে না, শুনতে হবে না। কি জন্য তুমি এত দুঃখ করো না? আমি দেখতে এত সুন্দরী, তো তোমার এত রূপ তোমার, তাহলে তোমার কি বলে জানো? একদিন আমার প্রেমিকের আমার কুঞ্জে আসতে দেরি হয়েছিল, আমি একটু ভর্সনা করেছিলাম, তার জন্য কোথায় যে সে চলে গেল আর তাকে খুঁজে পেলাম না। আমি গান গেয়ে গিয়ে তার উদ্দেশ্যে খুঁজে বেড়াচ্ছি। তখন সখীরা সব চোখ ঠাঠাই করছেন। তা বলছি কেন চোখ ঠাঠাই করে কেন? ওরও তাই অবস্থা, জানো তো, আমাদের সখী রাধারানী তো এই অবস্থা, কুঞ্জে মান করে বলেছেন, এসেছিলেন কৃষ্ণ, তাকে প্রত্যাখ্যান করেছেন। তাই বুঝি কৃষ্ণকে? তা শোনো শোনো, ওসব কথা বাদ দাও, তুমি আমাকে গান শোনাও। তাহলে আমি তো অন্য কোনো গান জানি না,
কি গান? কৃষ্ণ গুণগান ছাড়া? ও কৃষ্ণ গুণগান শুন। কৃষ্ণ গুণগান আমি শুনবো না, অলবাসিত সক্ষই। শোনো, ওই কৃষ্ণের সঙ্গে আমার আর যেমন ভ্রমণ গীতায় বলছেন, ভ্রমণ তুই কৃষ্ণ গুণগান গাইবেন আমার কাছে, ভন্ডাতাম অন্য বার্তা তোর কথা শুনবো আমি। তদলবাসিত সক্ষই, এই কৃষ্ণ বর্ণের লোকটার সঙ্গে আমার আর কোনোদিন ভালোবাসা হবে না, জানিস তো? কেন ভালোবাসা হবে না জানিস তো? রাম অবতার আমাকে ঠকিয়েছে, বলরাম অবতারে ঠকিয়েছে, ও লোকের সঙ্গে আর কোনোদিন আমার ভালোবাসা হবে না। জানিস তো রাম অবতারে কত বড় অন্যায় কাজ করে, জানিস তো কি করেছে? নাসা শূর্পণখার নাসাকর্ণ ছেদন করলে রে। আচ্ছা বলতো, শূর্পণখার নাসাকর্ণ, শূর্পণখা তো নারী, আর নারী তো যে কোনো রূপবান পুরুষকে দেখি ভালোবাসে, এটা তার কি দোষ? কি অন্যায় অপরাধ হয়েছিল তাকে? বেশ, তুমি তাকে গ্রহণ করতে না পারো, তার নাকটা কানটা ছেদন করলে কেন? আবার দেখো কি করলেন, বালিকে বধ করে লুকিয়ে লুকিয়ে, সুগ্রীব থেকে বন্ধ করে লুকিয়ে লুকিয়ে বালিকে বধ করে ব্যাধের মতো রাজা ওর সঙ্গে রাম অবতারে ওই শ্যামল বর্ণ ছিল। আবার দেখো বলির দান গ্রহণ করে বলিকেই একবার পায়ে মাথায় পা দিয়ে সুতলে নিয়ে গেল, তখন ওই অসিত বর্ণ। আবার কৃষ্ণপতি অসিত বর্ণ, কালো বর্ণ, সদলাম অসিত সক্ষ। আমি আর ওই কালো বর্ণের লোকের সঙ্গে আর ভালোবাসা করবো না। সবটাই কিন্তু গোবিন্দের গুণ, দেখেছেন? সব গোবিন্দের গুণ। ওই যে বলছেন না যে বালিকে বধ করলেন, বালিকে বধ করার প্রয়োজন ছিল কেন? বালি কি করেছেন? তার ভ্রাতা পত্নী রুমাকে অপহরণ করেছিল, এটা তখনকার যুগে অন্যায় ছিল। রাজা যদি না করতেন না, রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, সেই জন্য রাজধর্মের মর্যাদা রক্ষা করবার জন্য বালিকে বধ করেছিলেন। আবার শূর্পণখা যে নাসাকর্ণ ছেদন করেছিলেন, শূর্পণখা ভগবান বাঞ্ছাকল্পতরু, শূর্পণখা রামচন্দ্রকে পতিরূপে পেতে চেয়েছেন, রামচন্দ্র গ্রহণ করেছেন, বলেছেন এই অবতারে নয়, রাম অবতারে আমি এক পত্নী ভূতধর, একমাত্র সীতা দেবী ছাড়া আর কারো পানি গ্রহণ করবো না। কৃষ্ণ অবতার আমি বহু বল্লভ হব, তখন তো আর পানি গ্রহণ করবো। নাসাকর্ণ ছেদন করলেন কেন? নাসাকর্ণ ছেদন করে কি করলেন বলেন, দেখেন না, পুরীতরা গোবিন্দকে ভোগ নিবেদন করছে, তো আপনি এভাবে দেরি আছে, 30 পাতা দিয়ে রেখে দেন, 30 পাতা দিলে অন্য দেব তাকাতে পারবে না, জানবে এটা গোবিন্দের। তাই কি করলেন, লক্ষণ তো রাম দেবতার পুরোহিত কি করেছেন, নাসাকর্ণ ছেদন করে 30 পাতা দিয়ে রাখলেন, যেটিকে আর কেউ তাকাতে পারবে না। পরজন্মে কুব্জা হয়ে জন্মালেন, এমন কৃপা করেছেন যাতে কারো দৃষ্টি না পড়ে। যখন যাচ্ছেন না কংসের অঙ্গমতে যাচ্ছেন না, রথ থেকে নেমেছেন, নেমে বলছেন যে বরণ করে নিচ্ছে সবাইকে চন্দ্রের টিপ দিয়ে, আমাদেরকে 2 ভাগ নেবেন না? কৃষ্ণ তো বুঝতে পেরেছেন, হ্যাঁ এসো নেমে এসো রথ থেকে। বলরামকে চন্দন পড়লেন, যে কৃষ্ণকে চন্দন পড়া যাবেন না, তখন গোবিন্দ কি করেছেন, তার 2টি চরণ দিয়ে ওই কুব্জার চরণে চেপে ধরেছে, চিপুটি তুলেছে, অপূর্ব সুন্দরী রং কুব্জা। এই কুব্জাকেও কৃপা করলেন এই কৃষ্ণ অবতারে। তাই এগুলো সব ভগবানের গুণ হয়ে গেল। আবার বলিকে এমন কৃপা করলেন, বলি দৈত্য বংশে জন্মিয়েছেন, ভগবান কৃপা করলেন, সুতলে গিয়ে বলে যখনই বলি তুমি বিপদে পড়বে আমাকে ডাকবে, সঙ্গে সঙ্গে আমি তোমার সামনে হাজির। আবার গোবিন্দের চরণ লক্ষ্মী দেবীও পান নাই, সেই চরণ মাথায় পেয়েছেন বলি, কত বড় কৃপা হয়েছে বলুন কেন? সবই গুণ। তা বলছে ওই লোকটার সঙ্গে আমার কিছু কোনো গান, অন্য গান গান, তাহলে কার গান গায়? তাহলে কার গান গায়? রামচন্দ্রের গান গায় না, রাম লোকটা ভর নয়, ওর গান গেও না। কেন? ও নারী নির্যাতন করেছে। দেখো রাবণের যুদ্ধর পর অগ্নি পরীক্ষা হলো, অগ্নি পরীক্ষা হলো, ঘরে নিয়ে এলো, লোকের কথা শুনে আবার তাকে বনবাসে দিয়ে এলো, রেখাতে যায় না যে সীতাদেবী নিষ্পাপা, আবার মেয়ে ছেলে তাকে দিয়ে এলো গর্ভবতী অবস্থা, কোথায়? বাল্মীকি আশ্রমে। এটা কি উচিত হয়েছে? নারী ও কথা শুনবো, ও রামের কথা বলুন, ওর কথা শুনবো, নারী নির্যাতনকারী। ও তাহলে মহাদেবের কথা বলি, মহাদেবের গান করি না, ও মহাদেব লোকটা ভালো নয়। কারণ জানো কেন ভালো নয়? ওর মাথায় একটা বউ, কোলে একটা বউ, মাথায় একটা বউ, গঙ্গা মাথায়, গঙ্গা আছে, এই 2 জন দিন রাত খিটিপিটি হচ্ছে, ও 2 লাখ মানুষ, ও হবে। আচ্ছা তাহলে 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 কার্তিকের গান গাই, কার্তিক গান গিয়ে কথা, কার্তিক তো কিছুই বোঝে না, কার্তিক বিয়েই করে না, ও তো মধুর রস জানি না, কার্তিক জানে না। কার্তিকের কথা বলি কি হবে? ও তো বিয়েই করে না কোনোদিন। তাহলে কার গান করি? তার গান তাহলে তাহলে বেশ, তাহলে কিছু কোনো গানই করো, কিছু গান করতে করতে না রায় সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে পড়লেন।
তখন সখীরা মঞ্জুরা রাধারানী তখন গোবিন্দের ওই পোশাকটি ছাড়িয়ে দিয়ে কৃষ্ণের সঙ্গে আবির্ভূত হলেন। মান ভাঙল তখনই গোবিন্দকে দর্শন করি। কেমন দুর্জয় মান দেখুন রাধারানী, কেমন দুর্জয় মান। এই মান আমার গোবিন্দ আস্বাদন করছেন। শুধু গোবিন্দকে আস্বাদন করানোর জন্যই রাধারানী এই মান, নিজের সুখের জন্য নন, নিজের সুখের জন্য নয়। আদর সাধে বাদ কইনু তা শোনে অহর্নিশি জল তোপনান। কলহন্ত হয়েছে নায়িকা রাধারানী, কলহের পর রাধারানী বিরহ ভোগ করছেন। তো তখন সখীগণকে দেখে বলছেন, আধল প্রেম পহিলে নাহি হে রনু সৌবহু বল্লভ কান। আদর সাধে বাদ কইনু তা শোনে অহর্নিশি জল তোপনান। প্রাণে জ্বলে যে গেল রে কৃষ্ণ শোনে বাদে করে প্রাণ জ্বলে যে গেল রে। কান খোদোকে যোধনি রোখই সই তাপিনী জগমাহ। ললিতা বিশাখা ক্রোধ ভয় কি বলতে, রাধারানী তুই মান করছিস তো, দেখ তোরা প্রতিদিনই ঝগড়া করবি, আর আমরা এসে কত পারবো, আমরা মিলন করতে পারবো না। তখন কি বলছেন, ওরে ও বিশাখা, রাই থাকুক একা, ওর কাছে থাকা ভালো নয়। দেখো কৃষ্ণ হেন ধনে যে করে হেলন তার কি জীবনে আস, তার কি কৃষ্ণ হেন ধন যে করে হেলন তার কি জীবনে আস। দেখো তার মরণ মঙ্গল, তার মরণী মঙ্গল কহে দিয়ে চণ্ডীদাস। জন্ম তার মৃত্যুই হলে পারিয়া রাই ঠাকুর একা, একে তো রাজার ঝিয়ারি, আবার দাঁতে কুয়ারি, কেমন করে প্রেম পীড়িত থাকবে রে, মনে করছে পীড়িত থাকবে কেমন করে। এমনি করে ব্রজগোপীরা ললিতা বিশাখা রাধার কাছে তাদের প্রেম পুষ্টির জন্য, রাধা গোবিন্দের প্রেম পুষ্টির জন্যই করেছে। রাধারানী মান করেছেন, কত এসে সাধছেন এসে। তখন আসিয়া না গর সম্মুখে দাঁড়ালো গলে পিত বাস দিয়া। শোষামনা গড়ে ফিরে না চাহিলি তু বড় কঠিন মেয়ে। তোর মতো নিঠুর কে বা আছে চরণে ধরে সেধে গেল। একবার ফিরে চাইলি নারাই চরণে ধরে সেধে গেল। একবার ফিরে চাইলি নারাই, এখন বসে বসে কাঁদো, এখন বসে বসে কাঁদো। কৃষ্ণ হেন ধন, দেখ তুই মানে মাধব হারালি। দুর্জয় মান করেছেন। মানটা কি জন্যে? মানটা শুধু গোবিন্দ আনন্দ পাবেন বলে দুর্জয় মান করেছেন। মধুসূদন ভাবতেন কৃষ্ণ আমার একা, আমার একা কৃষ্ণ, কৃষ্ণ আর কারু নয়। এই যে মধুসূদনবতী না, মদিয়তাময় প্রেম বলে কি, মদিয়তাময়। চন্দ্রাবলী আর যারা যারা ছিলেন, শৈব্যা পদ্মা, এরা যারা ছিলেন না, তারা ভাবতেন গোবিন্দের অনেক দাসী আছে, তার মধ্যে আমরা একজন তদীয়তাময় ভালোবাসা। চন্দ্রাবলীও তাই। আর রাধারানী, কৃষ্ণ আমার একা আর কারু নয়, কৃষ্ণ কৃষ্ণ আমার একা। কৃষ্ণ আমি এখন মানে করে জানলাম সে যে আমার একা নয় রে, শুভহু বল্লভ কান। সিধাই বৃন্দাবনে শত সতীর ঘরে যে একবার ডাকে আদরে করে। সিধাই বৃন্দাবনে শত সতীর ঘরে যে একবার ডাকে আদরে করে, সে অনাদরে থাকবে কেন? যে একবার ডাকে আদরে করে আমার গোবিন্দ যাহাই তার ঘরে। আমি এখন মান করে বুঝলাম আমি মানে মাধব হারিয়েছি। রাধারানী যখন কেঁদেছেন, গোবিন্দ দূর থেকে আস্বাদন করেছেন রাধারানীর এই মান গরবিনী দুর্জয় মান করে। তাই বলছেন ব্রাহ্মণের বেদস্তুতি হতো, ব্রাহ্মণের বেদস্তুতি হতো, সেটা আমার কাছে বড়। রাধারানী গোবিন্দ শেষ পর্যন্ত রাধারানীর চরণ স্পর্শ করতে গেছেন, তখন রাধারানীর মান ভেঙে, তার আগে রাধারানীর
মান ভাঙে নাই, এমন দুর্জয় মান রাধারানী, দুর্জয় মান। কত প্রকারের রাধারানীকে বলছে, রাধারানী মান ত্যাগ, তজমান মান ত্যাগ করো। কিন্তু রাধারানী মান একবার হেসে কথা বলো। রাধারানী বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদি হরতি দর তিমিরমতি ঘোরা। তোমার বিরহে দেখো আমার হৃদয়টা কেমন বিরহের আধায় ঢেকে আছে, একবার হাসো, তোমার হাসিতে আমার হৃদয়ের অন্ধকার দূর হয়ে যাবে। তথাপি রাধারানী, তথাপি মানে তো গেল না, মানে তো গেল না, এত চেষ্টা করেও মান গেল না। তমসি মম ভূষণং, তমসি মম জীবনং, তমসি মম ভবজলধি রত্নং। তুমি আমার ভূষণ, তুমি আমার জীবন, তুমি আমার ভব সমৃদ্ধের রত্ন রাধারানী। তাতেও রাধারানীর দুর্জয় মান ভাগে না। সব শেষে দুহু করে দুহু পদ ধরি রঘু মাধব, দুহু করে দুহু পদ ধরি রঘু মাধব। গোবিন্দ তার দুটি চরণে রাধারানীর দুটি করকমলে রাধারানীর চরণ, দুটি চরণ কমল ধরেছেন। দেহি পদ পল্লব উদার রাধারানী সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, দেহি পদ পল্লব উদার। দাও রাধারানী তোমার উদার পদ পল্লব। তাই গোবিন্দের বন্দিত চরণ, গোবিন্দের শিরভূষণ ওই রাধারানীর চরণ। যারা গোবিন্দ ভজন করবেন সর্বাগ্যে রাধারানীর চরণের ভজন করতে হবে, তবেই গোবিন্দ মিলবে, নইলে গোবিন্দ পাওয়া যাবে না। আর রাধারানী নাম করলে তবে গোবিন্দ পাওয়া যাবে, অনায়াসী পাবে গিরিধারী। সবাই রাধাই গোবিন্দের নাম জপ করেন তো, আর গোবিন্দ কার নাম জপ করেন? সবসময় রাধা 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 রাধার নাম করছেন গোবিন্দকে। রাধারানী নাম এমন চিত্তাকর্ষক। রাধারানী রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। রাধারানীর চরণ ধরি রাধাকুণ্ডের মাটি যদি গায়ে মাখেন না, বলেন অনায়াসে গিরিধারীকে পাওয়া যাবে। কোনো জপ তপ ধ্যান কিছুই লাগবে না। একবার রাধাকুণ্ডের মাটি গায়ে মাখুন, রাধাকুণ্ডে গড়াগড়ি দেন, বলে অনায়াসে পাবে গিরিধারী। সুখদেব বলছেন মহারাজ এমনি করে বৃন্দাবনের ভালোবাসা, কারণ জানো ভগবানকে পৃষ্ঠরূপে ভালোবেসেছেন। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরি ঈশ্বর ভগবান ইতি সৌন্দর্য। তার সৌন্দর্যের কাছে জগতে সবার সৌন্দর্য পরাজিত। তার প্রতিটি রূপের এমন বর্ণনা দিয়েছে কবি গোস্বামীপাদ। কিরকম বর্ণনা দিচ্ছেন দেখুন। বলছেন গোবিন্দের বদনটা কেমন? বংশীগানামৃত ধামে লাবণ্যামৃত জন্মস্থান, যে না হারে সে চাঁদ বদন, সে নয়নে কি বা কাজে পড়ুক তার মুন্ডে বাদ, সে নয়নে রহে কি কারণ। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশে নাহি যে শ্রবণে। গোবিন্দের কথা কেমন? অমৃতময় বাণী, যে সে কথা যার কানে প্রবেশ করলো না, বললে তার কানটা কেমন? তা বলছে কানা করি ছিদ্র সম জানি হসে শ্রবণ। গোবিন্দের অঙ্গগন্ধ কেমন? মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, যেই হরে তার গর্বমান। গোবিন্দের কেমন অঙ্গগন্ধ? বলছে মৃগমদ আর নীলপদ্ম, এই দুটার গন্ধ মিলিয়ে যে পরিমল ওঠে, সেটি হাড় মেরে যায় গোবিন্দের অঙ্গের অঙ্গগন্ধের। হেন কৃষ্ণ অঙ্গগন্ধ যার নাহি সে সম্বন্ধ, সেই নাসা ভস্তারও সমান। বলে সেই নাকটা কেমন? কামারের হাঁপড়ের মতো। কৃষ্ণ কর পদতল কোটিচন্দ্র সুশীতল, তার স্পর্শ নাহি যার সেই যাও সারখার। কোটিচন্দ্র বলেন কৃষ্ণের করপদতল কেমন? কোটিচন্দ্রের মতো সুশীতল। তার প্রতিটি অঙ্গই কেমন সুন্দর করে বর্ণনা করেছে কবিরাজ গোস্বামীপাদ গোবিন্দের রূপ। বললেন দেখো এই যে বললেন তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ইতি সৌন্দর্য, হরিরীতি আবশ্যকত্বম, হরিরীতি বন্দনা হরিত্তম, আর ঈশ্বর ইতি আবশ্যকত্বম। ঈশ্বর মানে প্রতিটি জীবের তাকে ভজন করা কর্তব্য, গোবিন্দকে ভজন করা কর্তব্য। চারিবর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে রৌরবে পরিমজে। ব্রাহ্মণ যদি বলে আমার কৃষ্ণ ভজে কি প্রয়োজন, আমি ব্রাহ্মণ করে জন্মিছি ব্রাহ্মণের ধর্ম আচরণ করবো, গৃহস্থ আমি গৃহস্থ ধর্ম আচরণ করবো, সন্ন্যাসী মানে সন্ন্যাস আচরণ করবো, বললেন কি হবে তাতে?
চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিল সেও রঘুরাবে নরকে মজবে সেই রঘুরাম নরকে। তাই ঈশ্বর হইতে আবশ্যক, প্রতি জীবেরই কৃষ্ণ ভজন করা আবশ্যক। হরিনীতি বন্ধন আরিত্যম, আর হরি মানে বন্ধন, মায়ার বন্ধন হরণ করে নেন তিনি। একবার যদি কেউ হরিনাম হরে কৃষ্ণ 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 হরে হরে এমনি করে হরিনাম করে, তার মায়ার বন্ধন চিরকালের জন্য হরণ করে নেয়। তাই মহারাজ তার কথা শ্রবণ করুন, তার কথা কীর্তন করুন, তার কথা স্মরণ করুন, যদি সংসার সাগর অনায়াসে পার হতে চান। এই যে সুখদেবের প্রথম বাণী জগৎজীবকে শোনালেন যে কৃষ্ণ কথাই একমাত্র সংসার সাগর পার করতে পারে। কৃষ্ণ কথা একটা যোগ্য, কৃষ্ণ কথা সাগর, এই ভয়ঙ্কর সংসার সাগর, সুদত্ত যে সংসার সাগর, সেই সংসার সাগর অনায়াসে পার করে। আমার মহাপ্রভু করুণা করিলেন, নিতাই চাঁদ করুণা করিলেন, জগৎজীকে বলেন কলিকালে আর অন্য কোনো ধর্ম নয়, একমাত্র ভাগবত ধর্ম। বসে বসে ভক্ত সঙ্গে বসে বসে ভাগবতের কথা আস্বাদন করো, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহানাম জপ করো, জীবন ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। আমার মহাপ্রভু বলেন ভক্ত সঙ্গে বসে শুনতে হবে হরি কথা, তবে আস্বাদন হবে। ভক্ত সঙ্গে বসে ভাগবতী কথা শ্রবণ করুন, আর হরি কৃষ্ণ নামকে জীবনের পরম ব্রতরূপে গ্রহণ করুন। আর অন্য কোনো ধর্ম লাগবে না, সংসার সাগর অনায়াসে পার হইবে। আস্তে আস্তে জানতেই পারবে না সংসার সাগর কেমন করে পার হলাম। ব্রহ্মাদি দেব মনে বলেছেন, যেমন করে কথা বলতে বলতে কত পথ পার হয়ে যায়, তেমনি আমরা হরিনাম করতে করতে সংসার সাগর, কোটি কোটি সংসার সাগর পার হয়ে যাব। জয় নিতাই, জয় নিতাই, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমণে রাধে বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধা রমণ রাধে বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধেশ্বরী, জয় জয় রাধেশ্বরী বিনোদিনী অনুকূল চন্দ্র, জয় জয় ললিতা বিশাখায়াতি জগৎ, জয় জয় ললিতা বিশাখায়াতি জগৎ, জয় জয় কাত্যায়নী পূর্ণমাসী আরতি গোবিন্দ, জয় জয় শিবমঞ্জনী মঞ্জরি আনন্দ, জয় জয় শিবমঞ্জরি মঞ্জরি আনন্দ, জয় জয় জয়